তো নেক্সট হচ্ছে তোমাদের ফ্লো চার্ট। এবার ফ্লো চার্টে যেমন এক্সাম্পল 5টা দেখো, ডিজাইন এ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য লার্জেস্ট অফ n গিভেন ইন্টিজার্স। এবার এটা আমরা অ্যালগরিদমে করে এসেছি। প্রথমে লার্জটাকে a1 নেব, আর আইটাকে 2 নেব। যদি লার্জ লেস দেন ai হয় তাহলে লার্জ ইকুয়াল টু ai করে আইকে বাড়াবো। আইকে যখন বাড়াবো তখন চেক করব যে আই n হয়ে গেছে কিনা। সো এবার এই লজিকটাই ফ্লোচার্টে লিখছি। দেখো, তাহলে প্রথমে n এর মান রিড করতে হলো, রিড বা ইনপুট, আর ai এর মানগুলো i1 থেকে n অবধি যাচ্ছে 1 করে করে বেড়ে বেড়ে। এখানে লার্জ না বলে ম্যাক্স বলেছি, তাহলে প্রথমে ম্যাক্স ইকুয়াল টু a1, আই ইকুয়াল টু 2 হলো। এবার ইজ ম্যাক্স লেস দেন ai, ম্যাক্স কি এর থেকে ছোট? যেহেতু জিজ্ঞেস করেছি ডিসিশন বক্স দুটো পার্ট, ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে কি হবে? ইয়েস হলে তোমার ম্যাক্স ইকুয়াল টু ai হবে, যদি ম্যাক্স ছোট হয়ে যায়। আর যদি না হয় তাহলে এইটা হবে না, নো হলে এই স্টেপটা জাম্প করে পরের স্টেপে আসবো। তাহলে দেখো, তাহলে আমি প্রথমে আই ইকুয়াল টু 2 নিয়েছিলাম, তাহলে ইজ ম্যাক্স লেস দেন a2। যদি ম্যাক্স লেস দেন a2 হয় তাহলে ম্যাক্স ইকুয়াল টু a2 হবে। আর যদি ম্যাক্স লেস দেন a2 না হয় তাহলে স্ট্রেট পরের স্টেপে আসবে। পরের স্টেপে মানে তাহলে a2 এর সঙ্গে কম্পেয়ার হয়ে গেছে। এবার আইকে 3 করবো, আইকে বাড়াবো। এবার যদি আইকে বাড়াতে যায়, বললাম বাড়াবার আগে চেক করবো যে আই এর মানটা n হয়ে গেছে কিনা। ইজ আই ইকুয়াল টু n, যদি হ্যাঁ হয় তার মানে তুমি লাস্ট স্টেপে পৌঁছে গেছো। আর যদি না হয় তার মানে তুমি মধ্যিখানে স্টেপে আছো, তাহলে আই বাড়বে। তাহলে i2 থেকে i3 হলো, 3 হয়ে আবার এখানে গেলাম। ইজ ম্যাক্স লেস দ্যান a3, ইয়েস হলে ম্যাক্স ইকুয়াল টু a3 হয়ে আই বাড়বে, নো হলে ডাইরেক্ট আই বাড়বে। আই ইকুয়াল টু n, যদি হ্যাঁ ইয়েস হয় তাহলে স্টপ হয়ে যাবে, কারণ বেরিয়ে যাবো প্রসেস থেকে। নো হলে আবার আই বাড়বে, বেড়ে আবার ম্যাক্স লেস দ্যান এই a3 কম্পেয়ার করতে যাবে। দেখো একটা এক্সাম্পল নিয়ে দেখো, এক্সাম্পল জিনিসটা একটু ক্লিয়ার হবে তোমাদের। ওই এক্সাম্পলটাই নাও যেটা করেছিলাম, a1, a2, a3, a4। এর মধ্যে a3 সবচেয়ে বড়, তারপর a2, তারপর a1, তারপর a4। তাহলে প্রথমে ম্যাক্স ইকুয়াল টু a1, ভেরি গুড। i ইকুয়াল টু 2। ইজ ম্যাক্স লেস দেন ai, ইয়েস। ইয়েস যদি হয় তাহলে কি করবে? ম্যাক্স ইকুয়াল টু ai হয়ে যাবে, তাহলে ম্যাক্স ইকুয়াল টু a2 হয়ে গেল। এবার আই বাড়বে, i3 হবে। আই বাড়ার আগে চেক করবো ইজ আই লেস ইকুয়াল টু n, নো, i2 আর n4। তাহলে এদিকে গেলাম, i3 হলো, আবার এখানে গেলাম। ইজ ম্যাক্স লেস দেন ai, ইয়েস, ম্যাক্স লেস দেন a3, তাহলে ম্যাক্স ইকুয়াল টু a3 হলো। এই যে আবার আই বাড়বে, আই বাড়ার আগে চেক করবো ইজ আই ইকুয়াল টু n, নো, i3 n4। আবার আই বাড়লো, i4 হলো। ইজ ম্যাক্স লেস দেন a4, নো, তাহলে স্ট্রেট পরের স্টেপে চলে এলাম, আর কিছু কোনো কাজ নেই। ইজ আই ইকুয়াল টু n, ইয়েস, বেরিয়ে গেলাম, প্রিন্ট ম্যাক্স। দেখো ম্যাক্সে a3 বসে আছে। সো যেটা অ্যালগরিদমে করলাম ওটাই ফ্লোচার্টে ব্যাখ্যা করলাম। শুধুমাত্র এখানে ওই যখনই চেকিং ব্যাপারটা আসে, চেকিংটা এখানে ডিসিশন বক্সে নেওয়া হয়। এবং ডিসিশন বক্সের অলওয়েজ দুটো পার্ট, ইয়েস এবং নো। হ্যাঁ হলে কি করব, না হলে কি করব। হ্যাঁ হলে যদি কোনো কাজ থাকে সেই কাজটা করে পরের স্টেপে যাব, আর না হলে যদি কোনো কাজ না থাকে তাহলে ডাইরেক্ট পরের স্টেপে যাব। তোমার কিন্তু ফ্লো লাইনগুলো কিন্তু মিশবে, এবং ফ্লো লাইনগুলো মেশার পরে তোমায় কিন্তু একটা এক্সাম্পল নিয়ে করে দেখবে যে তোমার ফ্লো লাইনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। একটা দুটো এক্সাম্পল নিয়ে কাজ করে দেখবে, যদি দেখো যে না ঠিকঠাক কাজ করছে না তার মানে তুমি ভুল লিখেছো, তার মানে তোমার এখনো কনসেপ্টে গন্ডগোল আছে। ওকে, মানে আর এটা কিন্তু দুম করে লিখতে দিলে বেশ সময় লাগে, মানে মনে হচ্ছে যে একটুখানি লিখলেই হয়ে যাবে, কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি লিখতে ভালোই সময় লাগে জিনিসটা, তোমার ওই ভেবে ভেবে লিখতে অনেক সময় লাগে যে কোনটার পর কোনটা যাব, কিভাবে যাব। বলো। হ্যাঁ 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 হ্যাঁ। আবার লোকেশন অঙ্ক, অঙ্কে লোকেশন করতে কাছে রে। অঙ্ক করছি, আমি অঙ্ক করছি, আমি অঙ্ক করছি লোকেশন। যখন আমি ছোটবেলায় লিখতাম যে লেট এক্স ইকুয়াল টু 2, তাকে বলতো যে এক্স এর লোকেশন টু স্টোর হচ্ছে।
এক্স এর জায়গায় 2 ধরে নিচ্ছি, এখানেও তাই a1 এর জায়গায় 7 ধরে নিচ্ছি। এখন লোকেশনের কোনো গল্পই আসেনি এখন অব্দি, যতক্ষণ না সি ঢুকছি ততক্ষণ কোনো স্টোরেজের কোনো গল্পই নেই, ভ্যারিয়েবল স্টোর লোকেশন কিছু গল্প নেই। দেখো এটা দেখো, ডিজাইন এ ফ্লো চার্ট টু ইভালুয়েট সাইন এক্স ফর এক্স ইকুয়াল টু 0, 0.11, এটা অ্যালগরিদমে করলাম। প্রথমে এক্স ইকুয়াল টু 0 এর জন্য সাইন এক্স এর মান বার করব, তারপর এক্স ইকুয়াল টু 0.1 এর জন্য সাইন এক্স এর মান বার করব, তারপর এক্স ইকুয়াল টু 0.2 এর জন্য সাইন এক্স এর মান বার করব, কন্টিনিউ করব, লাস্টে শেষ হবে এক্স ইকুয়াল টু 1 এর সাইন এক্স এর মান বার করে স্টপ হব। দেখো এখানে কিন্তু কোনো ইনপুট নেই, এটা আগে তো বলেছিলাম, এখানে এক্স সোজাসুজি 0 থেকে শুরু হচ্ছে, কোনো ইনপুট নেই, তার জন্য স্ট্রেট এক্স 0 থেকে শুরু হয়ে গেল। এক্স 0 থেকে শুরু হলো, সাইন এক্স এর মান ক্যালকুলেট করলাম, সাইন এক্স মান প্রিন্ট করলাম। এবার এক্স বাড়াবো, এক্স 0.1 করবো, তাহলে যেই বাড়াবো সঙ্গে সঙ্গে চেক করব যে এক্সটা লাস্ট স্টেপে পৌঁছে গেছে কিনা। লাস্ট স্টেপে পৌঁছে গেলে আমার কাজ নেই, আমি বেরিয়ে যাব। তাহলে ইজ এক্স ইকুয়াল টু 1, যদি হ্যাঁ হয় স্টপ করে যাব, আর যদি না হয় তাহলে এক্স 0.1 বাড়লো, তাহলে এক্স এখন 0.1 হলো, 0.1 হয় আবার এখানে এসে ব্যাক করলাম, সাইন এক্স এর মান ক্যালকুলেট করলাম, মানে 0.1 এ সাইন এক্স এর মান ক্যালকুলেট করলাম, প্রিন্ট করলাম, আবার চেক করলাম এক্স 1 কিনা, যদি না হয় তাহলে আবার এখানে গেলাম, এক্স 0.2 হলো, 2 যদি এক্স 0.2 হয়ে আবার এখানে এলাম, 0.2 এ সাইন এক্স এর মান ক্যালকুলেট করলাম, 0.2 এ সাইন এক্স এর মান প্রিন্ট করলাম, আবার চেক করলাম। সো এই প্রসেসটা বারবার বারবার ঘুরবে যতক্ষণ এক্স 1 হচ্ছে, যেই এক্স 1 হবে স্টপ করে বেরিয়ে চলে আসবে নিচের দিকে। দেখো এটা সহজ কিন্তু কম্পেয়ার টু বাকিদের তুলনায়। না বুঝতে পারলে বলো আমাকে যে আমি বুঝতে পারছি না এখানটা। এই সাম অফ ফার্স্ট এর ন্যাচারাল নাম্বার তোমাদের করতে বলেছিলাম, এবার তোমাদের করতেও দিয়েছিলাম, ফ্যাক্টোরিয়াল বার করা, এই যে এনসিআর একই জিনিস। প্রসেসটা কি ছিল মনে করে দেখো, এনসিআরটা কিভাবে গুণ করেছিলাম, এনসিআর মানে হচ্ছে n/1, এবার এরকম করে ইন্টু n-1/2 ইন্টু n-r/r+1/r। আই এটা i ইকুয়াল টু 1 এর জন্য, এটা i ইকুয়াল টু 2 এর জন্য, করে করে এটা i ইকুয়াল টু r এর জন্য। তাহলে প্রোডাক্টটা ভ্যারি করবে i ইকুয়াল টু 1 থেকে r। ওকে, তাহলে আমাকে n আর r জানতে হবে, তাহলে রিড n আর r, ইনিশিয়ালি প্রোডাক্টটা 1, ভুল লেখা আছে এখানে, ইনিশিয়ালি প্রোডাক্টটা 1 হবে, ঠিক করে নেবে, প্রোডাক্ট কখন 0 হয় না, ইনিশিয়ালি প্রোডাক্ট 1 i1 হলো, তাহলে নতুন প্রোডাক্ট হচ্ছে আগের প্রোডাক্ট ইনটু ওই যে এইটা i1 এর জন্য এটা n/1, আমি i ধরে লিখবো, তাহলে i ধরে লিখলে এরকম করে লিখবো n-i+1/y, এর i এর জায়গায় 1 বসালে এটা আসবে, i এর জায়গায় 2 বসালে এটা আসবে, i এর জায়গায় r বসালে এটা আসবে। তাহলে নতুন প্রোডাক্ট ইকুয়াল টু আগের প্রোডাক্ট, মানে 1 ইন্টু n-i-1/i হলো, তার মানে প্রথমে i1 ছিল, তাহলে এখানে 1 বসালে n/1টা প্রোডাক্ট ঢুকে গেল। এবার i বাড়াবো, i কে 2 করব, যেই বাড়াবো চেক করবো i লাস্ট স্টেপে পৌঁছে গেছে কিনা। তাহলে ইজ i ইকুয়াল টু n, যদি i ইকুয়াল টু n হয় তাহলে লাস্ট স্টেপে পৌঁছে গেছি, তাহলে আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে প্রোডাক্টটাকে প্রিন্ট করিয়ে স্টপ করে যাব। আর যদি না হয় তাহলে i বাড়বে, কারণ এখন i1 আছে, তাহলে i বা 2 হলো, 2 হয়ে আবার নতুন প্রোডাক্ট ইকুয়াল টু আগের প্রোডাক্ট ইন্টু ওই n-1/2, আবার i কে বাড়াবো, তাহলে i কে চেক করলাম, তাহলে i যদি না i যদি n না হয়, এটা n হবে কিন্তু এখানে, সরি r হবে, ভুল বললাম আমি, i যদি r না হয় তাহলে আবার i তোমার বাড়লো, i3 হলো, 3 হয়ে তোমার আবার নতুন প্রোডাক্ট ইকুয়াল টু আগের প্রোডাক্ট ইন্টু n-2/3 নিয়ে, এবার বাবা r এর মান 3 দিয়েছো, তাহলে এবার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল, বেরিয়ে গেল। দেখো এই তিনখানা টার্ম পরপর প্রোডাক্ট ঢুকে গেল, n/1টা ঢুকলো, n-1/2টা ঢুকলো, এর পরের টার্মটা n-2/3টা ঢুকলো। সো লজিকটা কিন্তু অ্যালগরিদম আর ফ্লোচার্টের সেম, পার্থক্যটা হচ্ছে লেখাতে আর কিছু নয়, যুক্তিটা সেম। ওখানে এখানে যেটা এই তোমার ইয়েস নো করে লুপটা ফর্ম করছে এরকম করে, অ্যালগরিদমে সেটা গো টু স্টেপ 4 করতে হতো। এই যে গো টু স্টেপ 4 মানে যেরকম সেট i ইকুয়াল টু i+1 এন্ড গো টু স্টেপ 4, সেটাই তোমার এখানে এই যে সেট i ইকুয়াল টু i+1 এন্ড গো টু স্টেপ 4 বলে আবার এখানে চলে গেলাম। ওখানে গো টু স্টেপ 4 করতে হতো, এখানে তোমার জাস্ট একটা i এর মানটাকে করতে হয়। এই দেখো
এইটা ভালো করে বুঝবে এবার। ডিজাইন এ ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ টু পজিটিভ ইন্টিজার্স। ইউক্লিড অ্যালগরিদমটা কি ছিল? এ আর বি দুটো ইন্টিজার কনসিডার করব, হলো? যদি এ ছোট হয় তাহলে এ বি কে ইন্টারচেঞ্জ করে নেবো যাতে আমার এ বড় থাকে বি ছোট থাকে। তাহলে প্রথম পাঁচটা দেখো, রিড এ বি ইজ এ লেস দেন বি। যদি এ বি বড় হয়ে যায় তাহলে কি করবে? যে এ বি কে ইন্টারচেঞ্জ করেছি, আগের দিন শিখেছিলাম, করে পরের স্টেপে এসছি। আর যদি নো হয় তাহলে ডাইরেক্ট পরের স্টেপে এসছি। তার মানে তুমি যখন এইখানে দাঁড়িয়ে আছো, আমার পয়েন্টটা দেখো এইখানটায়, তখন কিন্তু তুমি তোমার কাছে এ সবসময় বড় বি সবসময় ছোট। কেননা যদি এ বি এর থেকে ছোট হয় তাহলে তুমি এ বি কে ইন্টারচেঞ্জ করে এখানে এসছো, আর যদি বড় হয় এ তাহলে তো কোনো ব্যাপারই নয়, ডাইরেক্ট পরের স্টেপে চলে এসছো। তার মানে পরের স্টেপটা শুরু হওয়ার আগে তোমার হাতে এ সবসময় বড় বি সবসময় ছোট। এইবার তুমি কি করবে? এবার তুমি রিমাইন্ডার ক্যালকুলেট করবে। তাহলে রিমাইন্ডার ক্যালকুলেট করবে এ বাই বি এর। প্রসেসটা মনে করো, যদি রিমাইন্ডার জিরো হয়ে যায় তাহলে বি জিসিডি হবে, আর যদি না জিরো হয় তাহলে আমি এর জায়গায় বি নেব, বি এর জায়গায় আর নেব, নিয়ে আবার এই রিমাইন্ডারটা ক্যালকুলেট করতে যাব। সো এই প্রসেসটা কন্টিনিউ হবে যতক্ষণ না রিমাইন্ডারটা জিরো হচ্ছে। যেই রিমাইন্ডার জিরো হবে সঙ্গে সঙ্গে জিসিডিটা বি হয়ে বেরিয়ে আসবে। তাহলে দেখো রিমাইন্ডার ক্যালকুলেট করলাম, এ আর ইকুয়াল টু এ পার্সেন্টেজ বি হলো। এবার কি চেক করব? রিমাইন্ডারটা জিরো হচ্ছে কিনা। যদি রিমাইন্ডার জিরো হয় তাহলে বিটা জিসিডি বলে স্টপ করে যাব। আর যদি রিমাইন্ডার জিরো না হয় তাহলে এ ইকুয়াল টু বি করবো, বি ইকুয়াল টু আর করে আবার নতুন করে রিমাইন্ডার ক্যালকুলেট করব। তা দেখো, ইজ আর ইকুয়াল টু জিরো, যদি রিমাইন্ডার জিরো হয়ে যায় তাহলে বিটা জিসিডি প্রিন্ট বি স্টপ। আর যদি নো হয় তাহলে এর জায়গায় বি করবো, বি এর জায়গায় আর করবো, করে আবার ওই যে নতুন করে রিমাইন্ডারটা ক্যালকুলেট করতে গেলাম। তো যতক্ষণ তুমি যুক্তিটা নিজের মতো করে বুঝতে পারছো ততক্ষণ কিন্তু এই ফ্লোচার্টের এই প্রবলেমগুলো করা খুব শক্ত লাগবে জিনিসটা। এলসিএমটাও একই রকম, একই প্রসেস থাকবে, শুধুমাত্র ওই এবি কে দুটো স্টোর করে রাখতে হবে। তো এলসিএম এর ফ্লোচার্টটা আমি করিনি, তোমরা আমাকে গ্রুপে এলসিএম এর ফ্লোচার্টটা করে দেখাবে, দেখবো তোমরা কিরকম এলসিএম এর ফ্লোচার্টটা শিখেছো। এলসিএম এর ফ্লোচার্টটা আমাকে করে দেখাবে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্লোচার্ট শেখানো হয়, আর ফ্লোচার্ট অনেক বেশি তোমার মানে ইজি কম্পেয়ার টু অ্যালগরিদম, ওই জন্য ফ্লোচার্টটা শেখানো হয়। মানে অ্যালগরিদমটা পুরোপুরি ম্যাথামেটিক্স এর, ফ্লোচার্টটা কিন্তু কম্পিউটার স্টার্ট হচ্ছে এখান থেকে। মানে ম্যাথামেটিক্স এর ফ্লোচার্ট খুব কম হয়, হয় না কেন হয়, যদি তোমাদের তো নেই ছেড়ে দাও। তোমরা পরে দেখবে যে ম্যাথামেটিক্স তো ফ্লোচার্ট হয়, কেন ফ্লোচার্ট ম্যাথামেটিক্সও আমরা ফ্লোচার্ট দিয়ে ম্যাথামেটিক্স বোঝাই, কিন্তু তোমাদের তো কোনো ফ্লোচার্ট দিয়ে ম্যাথামেটিক্স তোমরা তো করোনি কখনো। সেমিস্টার গুলো করছো, হ্যাঁ তোমরা করোনি ফ্লোচার্ট দিয়ে কোনো ম্যাথামেটিক্স। ওদের কোশ্চেনও এসছে বছর ফ্লোচার্ট দিয়ে ম্যাথামেটিক্স এর কোশ্চেন। ওকে, সেই আবার এই সিরিজটা যেটাতে শেষ অ্যালগরিদম শেষ করেছিলাম, এই সিরিজটি। তাহলে এই এখানে পাওয়ারটা ভুল আছে, এটা n-1 হবে, আবার বলে দিলাম। এই সিরিজটা বার করতে গেলে তোমার কি লাগবে? এক্স এর মান লাগবে, এন লাগবে। প্রথম কাজ কি ধরবো? সামের মান 0 ধরবো, টার্মটাকে এক্স ধরবো, আইটাকে 1 করবো, নিয়ে সাম ইকুয়াল টু সাম প্লাস টার্ম করবো, নতুন টার্ম তৈরি করব, নিয়ে আইটাকে 2 করবো, তারপর আবার সাম ইকুয়াল টু সাম প্লাস টার্ম করবো, নতুন টার্ম তৈরি করব, আইটাকে 3 করবো। এই প্রসেসটা কন্টিনিউ হবে যতক্ষণ আই এন হচ্ছে। হলো? এইবার কিভাবে বার করে জিনিসটা বললাম। তাহলে নতুন টার্ম, এটাই প্রথম চিন্তা কর, নতুন টার্ম যেটা আই, যখন আই এর টার্মে যখন পড়ে আছি তখন আই প্লাস ওয়ান টার্ম বার করছে। আই প্লাস ওয়ান টার্ম মানে হচ্ছে আই টার্ম ইন্টু মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর। কি বার করছি? এখানে এন এর জায়গায় আই প্লাস ওয়ান বসাও, এখানে এন এর জায়গায় আই বসাও, দুটো টার্মকে ভাগ করো, ভাগ করলে তুমি মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টরটা পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আই প্লাস ওয়ান টার্ম ইকুয়াল টু আই টার্ম ইন্টু মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর। তাহলে রিড এক্স আর এন, ইনিশিয়ালি সাম 0 টার্ম এক্স আই 1, বলো ইনিশিয়ালি সাম 0 টার্ম এক্স আই 1, সাম ইকুয়াল টু সাম প্লাস টার্ম। ঠিক আছে? ইজ আই ইকুয়াল টু এন, যদি আই ইকুয়াল টু এন হয়ে যায়, তুমি এই টার্মটা এখানেও করতে পারতাম না, এই যে এই গল্পটা আমি এখানেও লিখতে পারতাম, এখানে না লিখে ওখানে লিখেছি।
তাহলে ইজ আই ইকুয়াল টু এন, যদি আই ইকুয়াল টু এন হয়ে যায় আমরা লাস্ট স্টেপে পৌঁছে গেছে, আই বাড়াচ্ছি। আর না হলে কি করব, না হলে নতুন টার্ম তৈরি করলাম, তাহলে সেকেন্ড টার্ম তৈরি হলো, আই কে বাড়ালাম, আই কে 2 করলাম, আগে এই কাজটা হবে তারপর নিচের কাজটা হবে। যদি উল্টে দাও না তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কেননা আই কে যদি আগে বাড়িয়ে নাও তার মানে আই সেকেন্ড টার্ম হয়ে গেল, তারপর কিন্তু তুমি যদি টার্মটা তৈরি ক্যালকুলেট করো তখন কিন্তু ফর্মুলাটা ভুল হয়ে চলে আসবে, তখন এই ফর্মুলা আসবে না। আই এ থেকে তুমি আই প্লাস ওয়ানের টার্ম বার করছো, তারপর আই কে আই প্লাস ওয়ান করবে, নিয়ে আই প্লাস, আর আগে যদি আই প্লাস ওয়ান করে নাও তাহলে কিন্তু এই আই প্লাস ওয়ানের জায়গায় আই বসতে আরম্ভ করবে, তার মানে এই ফর্মুলাটা তখন চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য এটা মাথায় রাখবে যে আগে টার্ম তৈরি করলাম, তারপর আয়ের জায়গায় আই প্লাস ওয়ান বসালাম, হলো। নিয়ে আবার এখানে এলাম, সেকেন্ড টার্মটা সামনে ঢোকালাম, সেকেন্ড টার্মটা সামনে ঢুকিয়ে আবার গেলাম ইজ আই ইকুয়াল টু এন, নো। তাহলে এবার এখানে গেলাম, থার্ড টার্ম তৈরি করলাম, থার্ড টার্ম তৈরি করলাম, আই ইকুয়াল টু 3 করলাম, করে থার্ড টার্মটা সামনে ঢোকালাম, ইজ আই ইকুয়াল টু এন, ইয়েস, প্রিন্ট সাম, স্টপ করে বেরিয়ে গেলাম। দেখো প্রসেসটা কিন্তু সেম, বাট মেকানিজমটা জাস্ট তোমার ওটা ল্যাঙ্গুয়েজে লিখতে হচ্ছিল, এটা আমি ছবি দেখে বুঝিয়েছি, আর কিছু নয়। তো নিজে হাতে সময় দেবে, এখানে আর সময় দিলে কিন্তু নামাতে পারবে না, ঠিক আছে। যেমন দেখো একটা পলিনোমিয়ালে ভ্যালু বার করতে বলেছে, এই দেখো এটা এন হবে, লাস্টেরটা এন এক্স টু দি পাওয়ার এন। বলেছে একটা ফ্লোচার্ট বানাও যাতে এই পলিনোমিয়ালে ভ্যালুটা সাম বেরিয়ে আসে ফ্লোচার্টে। তো দেখো এই পলিনোমিয়ালটা বার করতে গেলে তোমাকে এক্স এর মান লাগবে, এন এর মান লাগবে, আর এ জিরো এ ওয়ান এ টু এন এর মান লাগবে। তাহলে তোমার ইনপুট অনেক কিছু আসবে, প্রথমে এন লাগবে, কারণ এন না জানলে কিন্তু তুমি এআই গুলো জানতে পারবে না, কেন এআই গুলো এন এর উপর ডিপেন্ড করছে। এন লাগবে, এক্স এর মান লাগবে, এআই লাগবে, এআই মানে আই রান করছে 1 থেকে নয়, সরি 0 থেকে এন অব্দি। তাহলে প্রথমে এন এর মান, তারপর এ ওয়ান এ জিরো এ ওয়ান এ টু এন এর মান, তারপর এক্স এর মানটা যেখানে ইচ্ছে তুমি নিতে পারো, এক্স এর মানটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই তিনটে মান তোমার ইনপুট হলো। এবার লজিকটা সাজাও কিভাবে সাম করবো, দেখো প্রথমে, এবার দেখো আই আই ইকুয়াল টু 0 এর জন্য এটা হবে, আই ইকুয়াল টু 1 এর জন্য এটা হবে, আই ইকুয়াল টু 2 এর জন্য এটা হবে, আই ইকুয়াল টু এন এর জন্য এটা হবে। তাহলে আই এর টার্মের জন্য সামটা কি হবে, সাম ইকুয়াল টু সাম প্লাস, এটাই শেখার, আর কিছু নয়, এআই এক্স টু দি পাওয়ার আই, এটা আই এর জন্য। ইনিশিয়ালি সাম কিন্তু 0, প্রথম সামটা 0, হাতে কিন্তু সবসময় শূন্য থাকে, আর প্রথম আই ইকুয়াল টু 1। দেখো সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1, সাম ইকুয়াল টু আগের সাম প্লাস এ জিরো, এটা এক্স টু দি পাওয়ার আই হবে, সরি নিচে নয়, এক্স টু দি পাওয়ার আই হবে। নতুন সাম ইকুয়াল টু আগের সাম 0 প্লাস এ জিরো, এবার আই ইকুয়াল টু, সরি এটা আই ইকুয়াল টু 0 হবে, ভুলভাল বলছি। তাহলে তোমার আই 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু এটা এটা আই 0 এর জন্য, এটা আই 1 এর জন্য। তাহলে নতুন, প্রথমে সাম 0, আই ইকুয়াল টু 0, নতুন সাম আগের সাম প্লাস এ আই এক্স টু দি পাওয়ার আই, আই এর জায়গায় 0 বসছে, তাহলে নতুন সাম হচ্ছে এ 0, তারপর আই ইকুয়াল টু 1 হবে, নতুন সাম ইকুয়াল টু আগের সাম প্লাস এ আই এক্স টু দি পাওয়ার আই, আই জায়গায় 1 বসাও, আই তো 1 এখন। তাহলে নতুন সাম হচ্ছে আগের সাম ছিল এ 0 প্লাস এ 1 এক্স টু দি পাওয়ার 1, তার মানে এই দুটো টার্ম সাম হয়ে গেল। এবার আই ইকুয়াল টু 2 করো, আবার নতুন সাম ইকুয়াল টু আগের সাম প্লাস এ আই এক্স টু দি পাওয়ার আই, তার মানে নতুন সাম হচ্ছে আগের সামে এ 0 প্লাস এ 1 এক্স ছিল, তার সঙ্গে এ 2 এক্স স্কোয়ার যোগ হয়ে গেল। তো এই প্রসেসটা রিপিট হবে কতক্ষণ, যতক্ষণ আই এন হচ্ছে, যতক্ষণ আই এন হচ্ছে প্রসেসটা তোমার রিপিট হতে আরম্ভ করবে। তাহলে দেখো জিনিসটা এবার, তাহলে স্টার্ট করলাম, রিড করলাম এন এর মান, এক্স এর মান, এ আই এর মান, ইনিশিয়ালি সাম 0, আই 0, সাম ইকুয়াল টু সাম প্লাস এ আই এক্স টু দি পাওয়ার আই। এবার আই বাড়াবো, আই কে 1 করবো, যেই আই বাড়াবো আগে চেক করবো আই লাস্টে পৌঁছে গেছে কিনা। তাহলে ইজ আই ইকুয়াল টু এন, দেখো ইজ আই ইকুয়াল টু এন, যদি ইয়েস হয় তার মানে লাস্টে পৌঁছে গেছি, তাহলে সেক্ষেত্রে আমি সামটাকে প্রিন্ট করে স্টপ করে নেবো। যদি নো হয় তাহলে আমি লাস্টে পৌঁছাইনি, আই ইকুয়াল টু 1 আছে তো, তাহলে আই ইকুয়াল টু 2 হলো, 2 হয়ে আবার এখানে গেল, নতুন সাম হচ্ছে আগের সাম প্লাস এ, সরি আই ইকুয়াল টু 1 হলো, প্রথমে আই 0 ছিল, এ 1 এক্স টু দি পাওয়ার 1, ইজ আই ইকুয়াল টু এন, নো, তাহলে আই ইকুয়াল টু 1 2 হলো, নতুন সাম হচ্ছে আগের সাম প্লাস
a2x²। যতক্ষণ না n হচ্ছে প্রসেসটা ঘুরতে আরম্ভ করবে, ঘুরে ঘুরে তোমার সামটা ক্যালকুলেট করবে। তুমি বাড়িতে যখন করবে n ইকুয়াল টু ভাবো 3 নেবে, n ইকুয়াল টু 3 নিয়ে দেখবে তোমার এই প্রসেসে তোমার সামের মানটা a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস a3x³ আসছে কিনা। যতক্ষণে তুমি এগুলো নিজে হাতে করছো ততক্ষণ কিন্তু তোমার এই প্রসেসটা তুমি শিখতে পারবে না, বারবার বলছি। আমি বকে গেলেও কোনো ভ্যালু থাকবে না বকাটার। ঠিক আছে, তুমি 10 বার ভিডিও দেখো তাতেও তোমার কিছু বুঝতে পারবে না। এই ফিবোনাচি সিকোয়েন্সও তাই, ঠিক আছে, ফিবোনাচি সিকোয়েন্সটাও নিজেরা করবে। তোমাদের কাজ দিলাম। আচ্ছা, এগুলো থাকুক আপাতত, ইনফাইনাইট সিরিজ এটা থাকুক, এটা পরে করবে। এগুলো সি প্রোগ্রামিং করার সময় তারপর শেখাবো এগুলোকে, এগুলো আরো শক্ত। এইটাও থাকুক, এটা সি প্রোগ্রামিং করার সময় শেখাবো। শুধু ফিবোনাচি সিকোয়েন্সে তোমরা করবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমি যখন অ্যালগরিদম লিখেছিলাম তখন গেটার ইকুয়াল টু দিয়েছিলাম, গেটার দান দিয়েছিলাম। এখানে কেন গেটার ইকুয়াল টু দিলাম, কোশ্চেন হচ্ছে সেটাই। এটা কি ভুল করেছি না ঠিক করেছি, এইটা তোমরা উদ্ধার করবে যে এইখানটা আমি কি ভুল করেছি না ঠিক করেছি। তুমি আই এর মান শুরু করেছো কত থেকে, 3 থেকে, এইখানটা কি ভুল আছে না ঠিক আছে, এটা উদ্ধার করবে। অবশ্যই কোনো ঠিক নেই, ভুল আছে ছাগল, ওখানে গ্রেটার দ্যান 3 ছিল, এখানে গ্রেটার ইকুয়াল টু কি করে হবে। এটা তো ফিবোনাচি সিকোয়েন্স, এখানে ফিবোনাচি সিকোয়েন্স। না, আমি যদি n এর মান 2 দিই তখন আই তো 3 থেকে শুরু হচ্ছে আর n এর মান 2 দিই, ওই জন্য গ্রেটার দ্যান ইউজ করা হয়। তোমরা তোমরা নিজেরা উদ্ধার করবে জিনিসটাকে। আমি অ্যালগরিদমটা বলেছি, ফ্লোচার্টটা নিজেরা উদ্ধার করবে। ঠিক আছে, তো এই ছিল তোমার অ্যালগরিদম আর ফ্লোচার্টের বেসিক অঙ্ক। এবার আমাকে একটা কাজ করবে, আমার বইয়ের এক্সারসাইজটা, এই অ্যালগরিদম ফ্লোচার্টের যে বইটা আছে তোমাদের, বইয়ের এক্সারসাইজটা আমাকে একটু ছবি তুলে গ্রুপে পাঠাও। আমি ছবিটা দেখে বলে দিই যে কোন অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো নিজেরা বাড়িতে ট্রাই করবে, করে আমাকে গ্রুপে পোস্ট করে দেখাবে। আমি বলবো ঠিকঠাক করতে পারছো কি পারছো না। সময় দাও অ্যালগরিদম ফ্লোচার্টকে, নাহলে কিন্তু এ শূন্য ছাড়া কিছু দেবে না। 95% স্টুডেন্ট কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্টে শূন্য পায়।